শ্রাবণের মেঘগুলো জোড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়ে। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে। সিলেটের ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল সম্প্রতি একটি রিল ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন। সেই ভিডিওতে আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে গানটি ছিল। প্রসঙ্গত গানের এই কলি ডিফারেন্ট টাচ ব্র্যান্ডের মেজবা রহমানের গাওয়া শ্রাবণের মেঘগুলো জোড়ো হলো আকাশে গানের একটি অংশ। বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় গানের অংশ এটি। ছুটির দিনে, বৃষ্টির দিনে ইউটিউবে বা সংগ্রহে থাকা গানের তালিকা থেকে গানটি শোনেন অনেকেই। কবিতার বৈশবে খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে। একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পালের একটি রিল ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সাইবার বুলিংয়ের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে দেশজুড়ে শিক্ষকদের অভিনব সংহতির পাশাপাশি বিনোদন দুনিয়ার অনেক তারকা এ প্রসঙ্গে বার্তা দিয়েছেন। সহজ প্রাঞ্চল কথার গানটির সঙ্গে শ্রোতারা খুব সহজেই একাত্ম হয়ে যান। প্রকাশ পাওয়ার পর থেকেই গানটি এত জনপ্রিয়তা লাভ করে যে এটি ডিফারেন্ট টাচের সিগনেচার গানে পরিণত হয়। মেঘের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, জমেছে হাসের জল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। উঠতি ব্যান্ড যারা অন্য ব্যান্ডের গান কভার করে থাকে তাদের পছন্দের শীর্ষে এখনও রয়েছে এই গানটি। শ্রোতাদের গ্রহণযোগ্যতাটাই এর মূল কারণ অবশ্য। গানের গীতিকার ও সুরকার আশরাফ জানিয়েছিলেন গানটির জন্ম কোনো এক শ্রাবণের রাতেই। স্মৃতিচারণা করে তিনি বলেন, অ্যালবামের শেষ গান ছিল এটি। পরদিন রেকর্ডিংয়ের উদ্দেশ্যে ঢাকায় যাত্রা করবে ডিফারেন্ট টাচের সদস্যরা। ঠিক আগের রাতেই এই গানটির জন্ম। সেটা 1987 সালের কথা। আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা। তখন ছিল শ্রাবণ মাস। সেবার দিনের পর দিন বৃষ্টি হচ্ছিল। একনাগারে 4 দিন বৃষ্টি হয়। অবস্থা এমন যে মানুষের বাড়ি থেকে বের হওয়াই কঠিন ছিল। তখন 12 গানে একটি পূর্ণাঙ্গ অ্যালবামের প্রচলন ছিল। ডিফারেন্ট টাচের নতুন অ্যালবামের মোটামুটি সব গান হয়ে গেছে, একটি গান দরকার। তখনই আশরাফ বাবুর উপর দায়িত্ব পড়ল আরেকটি গান করার, কিন্তু কোনোভাবেই আসছিল না তার। ওদিকে বৃষ্টি ঝরছে অবিরাম। শেষ রাতের দিকে জানালার পাশে বসে শ্রাবণের বৃষ্টিধারা দেখতে দেখতে মাথায় এলো এই শ্রাবণের বৃষ্টি নিয়ে একটা গান লিখলে কেমন হয়। এমনিতে এই কথাগুলো কিছুদিন ধরে রাস্তায় চলতে ফিরতে মাথায় ঘুরছিল। আশরাফ বাবু লেখা শুরু করলেন, শ্রাবণের মেঘগুলো জোড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়। 1 লাইন 2 লাইন করে লেখা হয়ে গেল 12 লাইনের একটি নতুন গান। আশরাফ বাবু বললেন, ভোর রাতের দিকে যখন পুরো গান শেষ করে উঠলাম তখন স্বস্তি পেলাম। যাক, শেষ পর্যন্ত কিছু একটা হলো। পরে ঢাকা থেকে খুলনা ফিরে যান দলের সদস্যরা। একদিন হঠাৎ করে খুলনা নিউ মার্কেটে এক ক্যাসেটের দোকানে গানটি শুনি। ডিফারেন্ট টাচের অ্যালবামটি প্রকাশ করেছিল ইলেকট্রা ভয়েস। গানটি প্রথম গেয়েছিলেন আলী আহমেদ বাবু। অ্যালবামের জন্য গেয়েছেন ব্যান্ডের অন্যতম ভোকাল মেজবা রহমান। গানটি নিয়ে বেশ কিছু মজার ঘটনাও আছে। ডিফারেন্ট টাচের কণ্ঠশিল্পী মেজবা এক সাক্ষাৎকারে শুনিয়েছিলেন তেমন অভিজ্ঞতার কথা। 1991 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এক কনসার্টে অংশ নেয় ডিফারেন্ট টাচ। বৃষ্টিমুখর সময়কে উপজীব্য করে রচিত শ্রাবণের মেঘগুলো গানটি শুরুর কয়েক মুহূর্ত পরেই সত্যি সত্যি বৃষ্টি শুরু হয়ে গেল। খোলা জায়গা হওয়ার কারণে সেদিনের মতো কনসার্ট বন্ধ হয়ে গেল। মজার ব্যাপার হলো, পরের বছর একই জায়গায় আরেকটা কনসার্টে যখনই ডিফারেন্ট টাচ শ্রাবণের মেঘগুলো গাওয়া শুরু করলো তখন আবার বৃষ্টি শুরু হলো। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে।